আমার সকল অ্যাক্টিভ বন্ধুরা কেমন আছো? অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো ইচ্ছা করলো একটা তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করার। বকবক করবো না তো, আজকে হচ্ছে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো ভিডিওটা হচ্ছে আজকে আম পাড়ার তোমাদেরকে নিনজা টেকনিক দেখাবো। তো খুব সহজে এইভাবে আম পেড়ে নিতে পারবে। তো দেখো, যদি এরকম উঁচুতে আম থাকে তো ধরো তোমরা পারতে পারছো না, তো দেখো এরকম একটা বোতলের সাহায্যে নিয়েছি। তো বোতলটাকে কেটে নিয়েছি, তারপর এরকম লাঠিটা ঢুকিয়ে নিয়েছি। তো তারপর এরকমভাবে ফাইনালি কিন্তু আমি আমটা পেড়েও নিয়েছি। তো তোমাদের কাছে এইরকম টেকনিকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর দেখো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউ পাতা। তো আজকে হ্যাঁ বন্ধুরা, আজকে আমি লাউ পাতা দিয়ে করব কি বলো তো, আজকে লাউ পাতা দিয়ে করবো লাউ পাতা বাটা। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। তো চলে আসলাম দেখো রান্নাঘরে। এখানে দেখো পটল আমি কেটে রেখে দিয়েছি, পটল আলু। তো আর এখানে চিংড়ি মাছও আমি মানে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে হবে পটল চিংড়ি, তো ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে লাউ পাতাগুলো আমি যে দেখালাম তোমাদেরকে, তো এই যে লাউ পাতা বাটা করব আজকে। আর এখানে হচ্ছে আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। তো আজকে আমি আর মাছের ঝোলটা করব না, তো মাছ ভাজাই রাখবো আজকে, কড়া করে একটু মাছ ভাজা করব। আর হচ্ছে করম চা দিয়ে, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের কাছে, করম চা শেয়ার করেছিলাম। তো ওই করম চা দিয়ে করব টকের ডাল। পাশে এখানে আমি আলু পটল আমি মানে ভাজতে শুরু করে দিয়েছি। তো যেহেতু আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর এখানে দেখো আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে ভাপাতে দিয়েছি, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা প্রায় টপক টপক করে ফুটছে। তো প্রায় সব আমার রান্নাবান্না কমপ্লিট প্রায়। এখানে দেখো আমার টক ডাল করেছি, আর এখানে হচ্ছে এখানে এই যে বাটা আর মাছ ভাজা তো করেই রেখেছি। আর হচ্ছে এই যে পটল চিংড়ির রেসিপি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।